গুড ইভিনিং টু এভরিওয়ান। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড ধন্যবাদ সবাইকে। প্রতিনিয়তের মতো আবারও আজকে হাজির হয়ে গেছেন এবং আপনারাও হাজির হয়ে গেছেন। ব্যাপারটা হচ্ছে আহ, প্রতিদিন একটা প্রবলেমই আমাদের ফেস করতে হয়, যেটা হচ্ছে মিটিংয়ের স্টার্টিংয়ে অনেকেই আসে না এবং মিটিংয়ের মাঝখানে এসে বলে, স্যার এটা কি হলো, ওটা কি হলো। এটাই সব থেকে একটা বড় প্রবলেম ক্রিয়েট হচ্ছে বেশ কিছুদিন ধরে। তো যাই হোক, আমরা কন্টিনিউয়াসলি শুরু করি, কারণ যারা আসবে তারা অবশ্য শুনবে, যারা লেটে আসবে তারা লেটে আপডেট নেবে। আপনারা যারা ফার্স্টে এসছেন, আমরা ফার্স্টেই আপডেটগুলো নেবার চেষ্টা করি। সো প্রথমেই বলি, আপনারা আজকে সারাদিন গ্রুপে অনেকগুলো পোস্ট দেখেছেন নোভা নিফটি নিয়ে। তাদের ওয়েবসাইটে অনেকগুলো বিষয় তারা এখানে একের পর এক আপডেট করেছে এবং কোনো জায়গায় আমরা টিজার ফান্ড দেখতে পাচ্ছি, কোনো জায়গায় টিজার এনএফটির আপডেট দেখতে পাচ্ছি এবং আরেকটা সাইটে এবং বিকেল 4টে 5টার দিকেও একটা সাইটে যখন আমি ঢুকলাম, নোভা এনএফটি সাইটে, বাট সেখানে আমরা নোভা এনএফটির আপগ্রেড দেখতে পাচ্ছি। কিন্তু আহ, এই তিনটে বিষয় নিয়ে অ্যানালাইজ করলাম এবং পার্সোনালি অনেকেই লাইনে নিয়েছি, যারা বড় বড় লিডাররা আছেন, চেনা জানা আমার দেশের বাইরে যারা থাকে আর কি, বিদেশিরা আর কি। সো তিনটে বিষয় নিয়ে ওনাদের সঙ্গেই আজকে খুব গুরুত্বভাবে এবং ভিতর থেকে আলোচনাটা রাখলাম যে স্যার, এবং আমি স্ক্রিন শেয়ার করেও দেখেছি যে এই যে তিনটে সাইটে আমরা যাচ্ছি এবং তিনটে সাইটে তিন রকম ভাবে আপডেট দেখাচ্ছে, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমার নিজে কনফিউশন হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি কি হতে চলেছে, বা কি হচ্ছে অ্যাকচুয়ালি। সো ওনারাও আমার সঙ্গে স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরো বিষয়টা দেখলেন, কিন্তু ওনারা নিজেরাও কনফিউজ হয়ে গেছে। সো যে স্ক্রিনশটগুলো গ্রুপে আপনারা দেখেছেন কিংবা অনেক জায়গায় হয়তো দেখেছেন কি জানি না, বাট আমরা আমাদের গ্রুপে যে বিষয়গুলো দিয়েছি সেই জায়গা থেকে আপডেটের কথাও যদি বলি, নোভা নিফটির যদি আপডেট কথা বলি, অনেক কিছু সিস্টেম আমরা আপগ্রেড ভিতরে দেখতে পাচ্ছি তাদের ওয়েবসাইটে গিয়ে। এবং সেটা ঠিক আছে, চলো মানছি তার সিস্টেম তারা আপগ্রেড করছে, কিন্তু এখানে টিজার এনএফটি কি করছে? টিজার এনএফটির ভিতরেও গিয়েছে, সেখানেও কিন্তু তাদের সিস্টেম একইভাবে আপগ্রেডেড দেখতে পাচ্ছি। টিজার ফান্ডের ভিতরেও কিন্তু সেম একই দেখতে পাচ্ছি। কিন্তু এই সব মিলিয়ে একটা যেন কনফিউশনের জায়গায় আমাদের কি আহ, বোকা বানিয়ে রেখেছে এবং আমরা বোকা হচ্ছি। তো যাই হোক, আমরা ফার্স্ট ডে থেকে বলে এসেছি যে এর শেষ দেখে আমরা ছাড়বো এবং ইয়ে কোথায় যেতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, সেটাও আমরা দেখব। সো ওয়েট তো করেই আছে এবং যেটুকু ইনফরমেশন আজকেও পেলাম যে হয়তো আগামী কাল আমরা একটা নোটিফিকেশন দেখতে পাই। যেহেতু কালকে 10 তারিখে আমরা হয়তো একটা নোটিফিকেশন ওখানে দেখতে চলেছি, দেখতে পেতে চলেছি, কিংবা না হলেও যেটা লাস্ট ডেট যেটা বলেছে 15 তারিখ। সো সেটার দিকেই প্রতিপদ থেকে তাকিয়ে আছি এবং আমি নিজেও আমার যে 3টে 4টে অ্যাকাউন্ট, সেখানেও আমি প্রথম যখন টেজার ফান্ড আসে, সরি, নোভা এনএফটি আসে, সেখানে আমি এক একটা অ্যাকাউন্টে $110 করে, মানে $60 করে অ্যাক্টিভিটির জন্য এবং $50 করে আমি রিজার্ভেশন করার জন্য ডিপোজিট করেছিলাম। আমরা যদি একটু হিস্টোরিতে যাই, সো হিস্টোরিতে গিয়ে আমরা একটু দেখবো, জাস্ট সেকেন্ড হচ্ছে, আমরা ওয়ালেটে ক্লিক করব অ্যান্ড দেন হিস্টোরিতে যাব, ডিপোজিট হিস্টোরি, সরি, আমরা হিস্টোরিতে ক্লিক করব অ্যান্ড ডিপোজিট সিলেক্ট করে আমরা এখানে ডেটটা সিলেক্ট করবো, অ্যাকচুয়ালি কোন ডেট থেকে কোন ডেট হয়েছে। ওকে, আমরা এই ডেটটাকে সিলেক্ট করব অ্যান্ড দেন সরি, ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে, আমরা 9 তারিখ সিলেক্ট করব। আর এখানে যদি আমি আমার হিস্টোরির কথা বলি, সো আমরা এখানে দেখতে পাবো। সো দেখুন, একটা ডিপোজিট আছে যেটা হচ্ছে 26/6/28, $36 একটা এখানে ডিপোজিট ছিল, যেটা লাস্ট ডিপোজিট আমি করেছি, রাইট।
এবং তারপরে একটা আমি $2 এক জায়গায় ডিপোজিট করেছিলাম, কারণ আমার অ্যামাউন্ট কম ছিল। তারপরে আমি এখানে আবার এক্সট্রা $2 ডিপোজিট করেছিলাম, যেটা হচ্ছে 2026 3/4, ঠিক আছে। এবং তারপরে একটা ডিপোজিট করা হয়েছিল, যেটা হচ্ছে আমার কাছে কিছু খুচরো অ্যামাউন্ট ছিল। তখন নোভা নিফটি কন্টিনিউয়াসলি কাজ চলছে এবং উইথড্রল দিচ্ছে। সো সেখানে আমি 4.67 পয়েন্ট কত কত এখানে আমি মেরেছিলাম ডিপোজিট। সো সেটাও এখানে শো করছে। এবং তারপরে একটা আমি মেরেছিলাম, যেটা 3/4 $8.35 এখানে একটা আমি ডিপোজিট করেছিলাম, রাইট। এবং তারপরে আহ, এই অ্যাকাউন্টটায় $60, যেটা আমি প্রথমে বলছিলাম অ্যাক্টিভেট করেছিলাম, এটা হচ্ছে 2 মাসের 18 তারিখে, এই সরি 28 তারিখে। আর $60 ডিপোজিট করেছিলাম এবং আমার নিচেই অনেকেই অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেছিল, যার কারণে আমাকে আর এক্সট্রা এই অ্যাকাউন্টটায় $50 ভর্তি হয়নি। কারণ এখানে $36 আমি প্রথমেই মেরেছিলাম এবং যারা যারা অ্যাক্টিভ করেছিল সেখান থেকে ব্যালেন্স নিয়ে কিছু কম ছিল। সো যার কারণে এই অ্যাকাউন্টে মেরেছিলাম, মারার পরে এখান থেকে আমি ডিপোজিট এটাই আমার হয়েছে 60, 90, অ্যাভারেজ ধরে নিন $100, 37, 90, 6 আর 4, 10, $100, 108, $110 এখানে আমার ডিপোজিট করা ছিল। এখন এখানে যদি আমার উইথড্রলের কথা বলি এই অ্যাকাউন্টে, খুব একটা হয়তো বেশি উইথড্রল নেওয়া হয়নি এখানে। একটাই উইথড্রল আমি নিয়েছিলাম, যেটা হচ্ছে $109। আপনারা এই ডেটটাকে যদি একটু ফলো করেন তাহলে বুঝতে পারবেন। এখানে একটা উইথড্রল নিয়েছিলাম, প্রথমে একটা উইথড্রল নেওয়া হয়েছিল $71, বাট এটা ক্যান্সেল করেছিলাম। তারপর $91 বসিয়েছিলাম, সেটাও ক্যান্সেল করেছিলাম। অ্যান্ড লাস্ট সেকেন্ড 3 নম্বরে এই উইথড্রলটা নিয়েছিলাম, যেটা হচ্ছে 3 মাসের 30 তারিখে $109। এটাই আমার ফাইনালি উইথড্রল নেওয়া ছিল। আর তারপরে উইথড্রল বসানো হয়েছিল $73, যেটা ক্যান্সেল করা হয়েছে। তারপর একটা বসিয়েছিলাম যেটা বসানো ছিল আর কি, যেটা হচ্ছে $550। সেটা অটোমেটিকলি আমার সিস্টেম থেকে ক্যান্সেল করে দিয়েছে, $550 যেটা। বাট প্রত্যেকেরই আছে, অনেকের হয়তো ক্যান্সেল হয়ে গেছে। সো যাদের ক্যান্সেল হয়নি, যেভাবে আছে ওইভাবেই আপনারা বসিয়ে রেখে দিন, ঠিক আছে। যত সময় নোটিফিকেশন না আসছে, যত সময় আমাদের কোনো নোটিফিকেশন না দিচ্ছে, ওকে। সো এটা হচ্ছে এই অ্যাকাউন্টের হিস্টোরি, যারা আজকে আপনাদেরকে দেখালাম। ক্লিয়ার হয়ে গেল। বাকি বিষয়টা আমি যদি নোটিফিকেশনের কথা বলি, সিস্টেমের নোটিফিকেশন যেটা লাস্ট যে নোটিফিকেশনটা আছে, যেটা 27 তারিখে, আমাদের গেল মাসের 27 তারিখে যে লাস্ট যে নোটিফিকেশনটা আমরা দেখেছিলাম। বাট সিস্টেমের ভিতরেও কিন্তু কোম্পানি, চলো আমরা মানছি যে বাইরে দিলে সমস্যা আছে, কিন্তু সিস্টেমের ভিতরে যারা অ্যাক্টিভ আছে নোটিফিকেশনটা তারাও এখানে দিতে পারতো। এই যে যে ভিআইপি লিঙ্ক যে গ্রুপের কথা বলছে, যে লিঙ্কের কথাটা, যে লিঙ্কটা এখানে আছে, বাট কোম্পানি এটাও কেন বুঝতে পারছি না। তারা একের পর এক গ্রুপ তৈরি করেছে। আমরা অফিসিয়াল 7 দেখেছি, অফিসিয়াল 8 আছে, অফিসিয়াল 9 আছে, 10 আছে, 11 আছে। তারপরে আবার এই একটা গ্রুপ কোম্পানি তৈরি করেছে। বাট আমি ভেবেছিলাম প্রথমে যে এই অ্যাকাউন্টটায় হয়তো যারা এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করবে শুধুমাত্র তারাই এই গ্রুপটাতে জয়েনিং করতে পারবে, জয়েন হবে। কিন্তু এখন আমি গ্রুপে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাই। এই মুহূর্তে এই গ্রুপে 44,329 জন মেম্বার আছে, রাইট। যেটা আপনারা এখানে দেখতে পাবেন, 44,339 জন, 29 জন এখানে মেম্বার আছে। কিন্তু আমি প্রথম ভেবেছিলাম যারা এখানে অ্যাক্টিভ করবে তারা মাত্র হয়তো শুধুমাত্র ওই ব্যক্তিগুলো এই গ্রুপটা অ্যাক্সেস করতে পারবে, আমি এটাই ভেবেছিলাম। কিন্তু পরে গিয়ে যখন আমি আদার্স এই অ্যাকাউন্টগুলো যখন আমি গুগল থেকে লগ ইন করেছি এবং লগ ইন করে দেখলাম প্রত্যেকেই এই গ্রুপটা অ্যাক্সেস করতে পারছে এবং গ্রুপে এন্ট্রি নিতে পারছে। সুতরাং ট্রেজারের নোভা নিফটির কথা যদি ফাইনালি আজকে যেটুকু অ্যানালাইজ করেছি এবং যাদেরকে লাইনে নিয়েছি, সেই জায়গা থেকে একটা জিনিস বুঝলাম যে ট্রেজারে আমরা, যখন ট্রেজার এনএফটি এসেছিল এবং ট্রেজার থেকে ম্যাজিক এনএফটি এলো, তারপর আমরা ট্রেজার ফান্ড দেখলাম, তারপর আমরা ফাইনালি এখন দেখছি নোভা এনএফটি, রাইট। প্রথম থেকে এখন যদি বর্তমান লাইভের কথা বলি, সো বর্তমান জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে 100%-এর ভিতরে মাত্র 10% মানুষ আমরা এখানে অ্যাক্টিভ আছি। আর বাকি 90% মানুষ কিন্তু ট্রেজারের সঙ্গে নেই এই মুহূর্তে।
তারা অন্য অন্য কোনো প্ল্যাটফর্মে অন্য অন্য কোনো কোম্পানির সঙ্গে কাজ করছে, রাইট? আর বাকি যে 10% মানুষেরা আমরা আছি, এর থেকে দেখা যাচ্ছে যে 70% মানে 7% মানুষ, 10% থেকে 7% মানুষ যারা আছে, যাদের অ্যাকাউন্ট এখন এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। হিসাবটা ভালো করে বুঝুন। 100% থেকে 90% আউট হয়ে গেছে। বাকি যে 10% তার থেকে 7% মানুষ, 10% থেকে 7% মানুষ যারা আছে, তারা এই মুহূর্তে তারা তাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ নেই। এবং এই 7% থেকে দেখা যাচ্ছে 40% মানুষ, ভালো করে বুঝুন, 7% থেকে 4% মানুষ তারা নোভাতেও ডিপোজিট করেনি, তারা ট্রেজার ফান্ডেও ডিপোজিট করেনি। এবং ওই 4% থেকে দেখা যাচ্ছে 2% মানুষ নোভাতে ট্রেজার ফান্ডে ডিপোজিট করেছিল, কিন্তু নোভা আসার পরে ডিপোজিট করেনি, রাইট? এবং বাকি যে 3% মানুষ, 7 থেকে যে 3% মানুষ যারা আমরা আছি, যারা ট্রেজার ফান্ডে ডিপোজিট করেছে, নোভা নিফটি এসে $60 ডিপোজিট করেছে, প্লাস প্রথম যেটা $66 ছিল সেটা ডিপোজিট করেছে, এবং লাস্টে যে $30 কমিয়ে দিয়েছে $36 সেটা ডিপোজিট করেছে। সুতরাং এই মুহূর্তে ট্রেজারের যদি ক্যালকুলেশনটা আমরা যদি দেই, দেখা যাচ্ছে 100% থেকে মাত্র 3% মানুষ অ্যাক্টিভ আছে, মানে তারা তাদের অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ রেখেছে, রিজার্ভেশন করতে পারছে। আর বাকি 97% মানুষ, 90% মানুষ তার থেকে ডিঅ্যাক্টিভ, তারা সিস্টেমের সঙ্গে কোনো যুক্ত নেই, রাইট? তো সিস্টেমটা এই জায়গায় দাঁড়িয়ে আছে এখন। কোম্পানির কথা অনুযায়ী যদি আমরা যাই এবং সেটাকে নিয়েও যদি আজকে একটু আলোচনা করার চেষ্টা করি, সো সেখান থেকেও খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন বেরিয়ে এসছে, সেটা নিয়েই আজকে আপনাদের সামনে আলোচনাটা রাখছি। যেটা হচ্ছে, জাস্ট আ সেকেন্ড, ওকে। যে বিষয়টা হচ্ছে, আমরা কোম্পানির কথা অনুযায়ী যদি যাই, যে কোম্পানি বলছে আমরা সিএক্স এ লিস্টিং করাচ্ছি, ডিএক্স এ আমাদের টোকেনটাকে লিস্টিং করাবো, কিন্তু এই জায়গায় দেখুন, একটা কোম্পানি যখন লিস্টিং এর প্রক্রিয়াতে যায়, কিংবা তারা তাদের যখন ব্লকচেন লঞ্চ করে, তাদের কিছু কমিউনিটি শো করতে হয়। সে 1 মিলিয়ন হোক, 2 মিলিয়ন হোক, 5 মিলিয়ন কমিউনিটি তাদের শো করতে হয়, তারপরে গিয়ে তারা একটা ব্লকচেন তৈরি করার ইনফরমেশন পায় গভর্নমেন্ট সরকার থেকে, ঠিক আছে? এবং ইনফরমেশন পাওয়ার পরে তারপর যে কয়েক $1 মিলিয়ন খরচা হয় একটা ব্লকচেন তৈরি করতে গিয়ে। চলো, এটা আমি মেনে নিচ্ছি, এবং আমরা মেনে নিচ্ছি যে চলো, কোম্পানির কাছে হিউজ পরিমাণে ডলার আছে, ছিল, সেটা আমরা সবাই জানি, সে করতে পারে। এবং ব্লকচেনের যদি কথা বলি, সো ব্লকচেনের যে ইউজার লাগে সেটাও কিন্তু আমাদের কোম্পানির কাছে আছে এবং ছিল, রাইট? এটা মেনে নেওয়া যাচ্ছে যে চলো ঠিক আছে, ব্লকচেন তৈরি হচ্ছে, কিন্তু এই টোকেনটা যখন ডিএক্সি সিএক্সি যখন লিস্টিং এ যায় এবং যখন লিস্টিং করাবে, তো তার কিছু কিন্তু কমিউনিটি অ্যাক্টিভ শো করাতে হবে, অ্যাক্টিভ মেম্বার যারা এই কোম্পানির সঙ্গে জড়িত আছে, তারা কোম্পানির সঙ্গে অ্যাক্টিভ আছে কিনা, কাজ করছে কিনা, যে রিজার্ভেশন করা, স্টেকিং লাগানো, রাইট? সো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বর্তমান 3% মানুষ তারা এখন এই সিস্টেমটাকে অ্যাক্সেস করছে 100-র ভিতরে। আর 97% মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করতে পারছে না, মানে চালাতে পারছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার ব্যক্তিগতভাবে অ্যানালাইজ, যে আমার কোনো না কোনো একটা ডাউট যেন এই জায়গায় আমার থেকেই যাচ্ছে, কোনোভাবেই এটাকে ক্লিয়ার করার চেষ্টা পাচ্ছেন। এবং লাস্ট ফাইনালি সবকিছু ভাবার পরে এই জায়গাটায় আজ পর্যন্ত এই জায়গাটায় এসে দাঁড়িয়ে আছি, মানে আজ পর্যন্ত যতটুকু আপডেট নিয়েছে আর কি, এবং সেটা আজকে আপনাদের সঙ্গে ক্লিয়ার করলাম, রাইট? আর বাকি যে ইনফরমেশন গুলো পেয়েছি, অনেক জায়গা থেকে অনেক রকম ইনফরমেশন পেয়েছি। কেউ বলছে 10 তারিখে নোটিফিকেশন আমরা পেতে চলেছি, এবং অনেক বড় বড় লিডার যে বলছে 10 তারিখ না হলে 15 তারিখ কনফার্ম পাবো। বাট সেটা 10 তারিখ হোক, 11 তারিখ হোক, 12 তারিখ হোক, 15 তারিখ হোক, যেটাই হোক, আমরা এর শেষ কোথায় আছে সেটা দেখে ছাড়বো। আর এটাই আমাদের লাস্ট সিদ্ধান্ত, রাইট? এবং আমি এটাই আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্য ধৈর্য ধরুন, সঙ্গে থাকুন, এর শেষ কোথায় আছে সেই জায়গাটা আমরা দেখবো এবং দেখার চেষ্টা করব।
ঠিক আছে। সো এই পর্যন্ত যে আপডেটটা ছিল সেটা আপনাদের সঙ্গে ক্লিয়ার করেছি। আশা করছি ক্লিয়ার হয়ে গেছেন যে কি কি আপডেট আসার কথা ছিল। অনেক জায়গায় আপনারা অনেক কিছু স্ক্রিনশট দেখতে পাবেন, কিন্তু ওগুলো সব ফেক। আপনি টেজারের ওয়েবসাইটে যাবেন, সেম একইভাবে দেখবেন এনএফটি আপডেট হয়েছে, এটা আপডেট হয়েছে, সেটা আপডেট হয়েছে। এবং আপনি টেজার ফান্ডে যাবেন, সেখানেও দেখবেন আপডেট হয়েছে। নোভার ভিতরে যাবেন, সেখানেও দেখবেন আপডেট হয়েছে। বাট এই ধরনের স্ক্রিনশট কোনো দেখে আমাদের কোনো কিছু লাভ নেই। লাভ আছে কি? লাভ নেই। ৩ জায়গায় যাচ্ছি, সব জায়গায় একই স্ক্রিনশট দেখাচ্ছে। আরে টেজার এনএফটি তো আমরা কবেই ছেড়ে দিয়েছি। তাহলে ওর ভিতরে কেন আপডেট করছে? টেজার ফান্ড তো আমরা কবেই ছেড়ে দিয়েছি। ওর ভিতরে কেন সিস্টেমগুলো আপডেট করছে? এবং এটা নতুন না। আপনি পার ডে গিয়ে সিস্টেমে দেখবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো মিটিং এর পরে। সব জায়গায় আমি ৩টে সাইটেরই লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। রাইট? সো এটা নিয়ে আহ, অত বেশি আহ, খুশি হবার প্রয়োজন নেই, কারণ খুশি হবার তেমন কিছু দেখছি না। এখনো পর্যন্ত অনেক কিছু জিনিস ক্লিয়ার আছে। এবং কালকে একটা মিটিং আছে, চেষ্টা করব যদি মিটিংটা কনফার্ম ডেট হয় আপনাদেরকে জানিয়ে দেবো। অবশ্যই আমরা এমার্জেন্সি গ্রুপে নোটিফিকেশন দিয়ে দেবো। কালকে দুপুর 12টা থেকে 3টের ভিতরে একটা মিটিংয়ের ডেট আছে ইন্ডিয়ান টাইম। যদি হয় চেষ্টা করব আপনাদের প্রত্যেকের সেই মিটিংয়ের সঙ্গে জয়েন করাতে, এবং ওই ইউটিউবের সঙ্গে আমাদের টেলিগ্রাম লিঙ্কটা কানেক্ট করতে, যাতে আপনারাও শুনতে পারেন। ঠিক আছে? সো সেটা একটা বড় একটা বিষয় নিয়ে ভাবছি। দেখা যাক কতদূর কি করা যায়। আর যদি না হয় তাহলে কি আপডেট আসছে ফাইনালি সেটা আমরা কাল রাতে মিটিংয়ে আপনাদেরকে জানাবো। ওকে? সো এটাই ছিল নোভা নেপটির ফাইনালি ডিটেলস আলোচনা, কতদূর কি হয়েছে কি না হয়েছে সেটা আপনাদের সামনে এখন ক্লিয়ার করে দিলাম। আর সেকেন্ড ব্যাপারটা যেটা হচ্ছে হাইপারবলিকের যারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি, সো আপনারা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে পারেন। আর কারণ এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, যাদের পুরানো ফান্ড সবকিছুই আস্তে আস্তে সবাই রিটার্ন পাচ্ছে। ঠিক আছে? সো এই অ্যাকাউন্ট থেকেও কিন্তু আজকে যেটা আমার ইনকাম দিয়েছিল $1 সামথিং কত দিয়েছিল, এবং কালকের আমার ইনকাম দেবে $1.45, যেটা হচ্ছে $50 দিয়ে অ্যাক্টিভ করানো। সো যারা এখন অ্যাক্টিভ করেনি অ্যাক্টিভ করান, এবং পুরানো ফান্ডগুলো ওখান থেকে তুলুন। তোলার পরে একটা ফাইনালি সেফ জায়গায় নিয়ে যেতে হবে আমাদেরকে। সেটা কোথায়? সেটা একমাত্র এসপাটান এরিনা। আমি এটাই ব্যক্তিগতভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, চাই আপনি আহ, নোভা এনএফটি বলুন, আপনি হাইপারবলিক বলুন, আদার যে প্ল্যাটফর্মে আপনারা যে সমস্ত প্ল্যাটফর্ম, আমি জানি, আমি শিওর যে আপনারা কেউ না কেউ অনেক রকম প্ল্যাটফর্মে প্রত্যেকেই কাজ করছেন। কিন্তু সবাইকে এটাই রিকোয়েস্ট করব, কাজ করুন, কাজ করতে বারণ করব না, কিন্তু ওই ফান্ডগুলোকে কাজে লাগাতে হবে। আমরা কি করি, একটা ফান্ড তুলে আরেকটা সেন্ট্রালাইজ প্রজেক্টে কাজে লাগিয়ে দিই, সেটা 1 মাস পর 1.5 মাস পর আউট হয়ে যায়। ঠিক আছে? সো সুতরাং আমাদেরকে এমন একটা জায়গায় কাজে লাগাতে হবে যেটা হচ্ছে আমরা আগামী দিনে একটা নিশ্চিন্তে থাকতে পারি, যে না আমরা দুটো তিনটে জায়গা থেকে কালেক্ট করে একটা জায়গায় রেখেছি, এই জায়গাটা একদম মানে কোনো রিস্ক নেই, আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো, নিশ্চিন্তে থাকতে পারবো যে না, আমরা 1 বছর পর, 6 মাস পর, 1.5 বছর পর একটা ভালো ইউজ পরিমাণের অ্যামাউন্ট একবারে এখান থেকে বের করতে পারবো। সুতরাং আমি এটাই রিকোয়েস্ট করবো, আপনারা যে যেখানে কাজ করছে করুন, এবং সেখান থেকে ফান্ড কানেক্ট করে উইথড্রল মেরে আপনারা ফাইনালি এসপাটান এরিনাতে ডিপোজিট করে রাখুন। আগামী আসা ভবিষ্যৎ আপনাদেরকে চিন্তা করা লাগবে না। রাইট? এবং গতকালকেও মাসুদ স্যার দেখিয়েছিলেন যে রেট যদি জিরোতেও চলে যায়, আমরা এখন ভাবছি চলো $27, $28, $29 রেট আছে। রাইট? এখন অনেকে ভাবে আরে টোকেনের রেট ওঠে পড়ে, অনেক জায়গায় জিরো হয়ে গেছে, এরকম হাজার হাজার টোকেন আছে। বাট কোম্পানিটা এবং তারা এমনভাবে সিস্টেম করেছে যে চাই রেট জিরোতেও চলে গেলেও কিন্তু আপনার লস নেই। সেই টেকনিক্যাল পার্ট কিন্তু অলরেডি আপলোড করেছি, এবং আজকেও মিটিং ছিল, আপনাদেরকে গ্রুপে নোটিফিকেশন দিয়েছিলাম টেকনিক্যাল মিটিং। আজকে খুব বড় ধরনের মিটিং হয়েছে, এবং আগামী দিনে যখন হবে অবশ্যই আমরা গ্রুপে লিঙ্ক দেব। কারোর যদি কোনো জানকারি থাকে আপনারা অবশ্যই টেকনিক্যাল বিষয়গুলো জিজ্ঞাসা করবেন এবং জেনে নিতে পারবেন। ওকে? সো হাইপারবলিকের যারা আইডি অ্যাক্টিভ করেননি অ্যাক্টিভ করে নেন, এই মুহূর্তে অফার চলছে, ভালো অফার চলছে। এবং এখানে যে পুরানো ফান্ডগুলো আছে আমি জানি, অনেকের 800, 900, 1000, 1200, 2000, 3000 ফান্ড আছে। ফান্ডগুলো তুলুন এবং সেফ জায়গায় নিয়ে যান। ওকে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড ধন্যবাদ সবাইকে। আমরা এখন শুরু করব, যেটা হচ্ছে স্পার্টান এরিনা নিয়ে আমাদের মিটিং শুরু হবে। সুতরাং যারা এখনোই বিষয়গুলো জানেন না, জানতে পারবেন। সবাইকে রিকোয়েস্ট করব ধৈর্য ধরুন। এবং আজকেও টেকনিক্যাল পার্ট নিয়ে আলোচনা থাকবে, স্যারদের সঙ্গেও আমি মিটিং এর আগে কথা হয়েছে, এবং স্যারেরা কথা দিয়েছে অবশ্যই আজকে টেকনিক্যাল পার্টগুলোকে আমাদেরকে দেখাবেন এবং সেটা নিয়েই আলোচনা করবেন। সো আমরা এখন ডেকে নেব মিস্টার চিন্ময় দাস স্যারকে। স্যার আসুন এবং কন্টিনিউ করুন। ওয়েলকাম স্যার।